নমস্কার। আজকের শ্রীখোলের চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে খোলের কিভাবে ডানতালা এবং বামতালা যুক্তাক্ষরে বাজনা বাজিবে সেইগুলো আপনারা উপলব্ধি করবেন এবং সহজে শিখতে পারবেন। তাই একটা বলছি, বলের মাত্রাটা হচ্ছে কি হস্ত বা ডানতালা কিভাবে হাত চলছে না তট্ট 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 তট্ট। তর উচ্চারণ চাটির সাহায্য নেবে, টর উচ্চারণ তর্জনী আঙুলে পড়ে, তাই তট্ট 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 তট্ট। তাহলে এইটা গতি বাড়াবে বা গতি বাড়ালে বা রানিং হইবে কিরকম হবে, তট্ট 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 তট্ট। তাহলে তট্ট তট্ট ডানতালায় দেখানো হলো। এবার বামতালায় খি টি, খির উচ্চারণ বামতালা। এর পূর্বে বলা আছে ক খ থ বাম হাতে চাপা উঠবে, তাই খির উচ্চারণ বাম হাতে চাপা উঠছে খি। টির উচ্চারণ ডান হাতে টি, তাহলে খি টি খি টি। এই ফর্মুলাগুলো জানা থাকলে সহজে শ্রীখোলের বাজনা আপনারা শিখতে পারবেন। তাই খির উচ্চারণ চাপা পড়বে, তাহলে খি টি খি টি। এবার যুক্তাক্ষরে বাজনাটা কিভাবে যুক্তাক্ষরে বাজনাটা হচ্ছে তট্ট তট্ট খিটি তাক। এর মাঝে তট্ট খিন্নি তট্ট খিন্নি তট্ট তট্ট খিটি তাক। তাহলে বাজনা কি তট্ট তট্ট খিটি তাক তট্ট তট্ট খিটি তাক তট্ট তট্ট খিটি তাক তট্ট তট্ট খিটি তাক তট্ট খিন্নি তট্ট খিন্নি তট্ট তট্ট খিটি তাক তট্ট খিন্নি তট্ট খিন্নি তট্ট তট্ট খিটি তাক। এই বাজনাটা রানিং কিভাবে হইবে, দ্রুত লয়। রানিং বলতে দ্রুত লয় কিভাবে, তট্ট তট্ট খিটি তাক তট্ট তট্ট খিটি তাক তট্ট তট্ট খিটি তাক তট্ট খিন্নি তট্ট খিন্নি তট্ট তট্ট খিটি তাক তট্ট খিন্নি তট্ট খিন্নি তট্ট তট্ট খিটি তাক তট্ট খিন্নি তট্ট খিন্নি তট্ট তট্ট খিটি তাক 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 তট্ট তট্ট খিটি তাক। তাহলে এই বাজনাটা সহজে শিখতে পারবেন এইভাবে রিয়াজ করলে, এইভাবে দ্রুত লয় আপনারা দেখবেন। এর পরের বাজনা আর একটা দেখাচ্ছি, খে তাক তেরে কিটি। তাহলে খেটা বামা পড়ছে কিভাবে, খে চাপা তাক তাক তয়কার ক, তাহলে খে তাক তেরে কিটি তেরে কিটি তেরে কিটি। তাহলে একসঙ্গে হলে কিভাবে, খে তাক তেরে কিটি। তারপরের বাজনা আছে গেট তাক। গেটা সামান্য শুধু ছাড়া পড়বে, এর কোনো চাপা নয়, গেটা ছাড়ার উচ্চারণের আগে বলা আছে, তাই গেটা ছাড়া। তাহলে দুটো বাজনা একসঙ্গে মিক্সড হলে কেমন ভাবে হচ্ছে, খেত তাক তেরে কিটি গেট তাক তেরে কিটি খেত তাক তেরে কিটি গেট তাক তেরে কিটি। এই বাজনাটা দুটো একসঙ্গে রানিং হইবে কিভাবে এবং মাত্রা বিশিষ্ট হইবে কিভাবে, খেত তাক তেরে কিটি গেট তাক তেরে কিটি খেত তাক তেরে কিটি গেট তাক তেরে কিটি খেত তাক তেরে কিটি গেট তাক তেরে কিটি। তাহলে এটা রানিং হইবে কিভাবে, খেত তাক তেরে কিটি গেট তাক তেরে কিটি খেত তাক তেরে কিটি গেট তাক তেরে কিটি খেত তাক তেরে কিটি গেট তাক তেরে কিটি খেত তাক তেরে কিটি খেত তাক তেরে কিটি গেট 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 তাক তে
তাহলে এইভাবে রিয়াজ করলে হাতের জড়তা ছেড়ে যাবে, হাতের ফিঙ্গারিং আসবে এবং দ্রুত লয় বাজাতে পারবে। এবারে এর আর একটা বিকল্প বাজনা দেখাচ্ছি, খে তেরে কিটি তাক তেরে কিটি, গে তেরে কিটি তাক তেরে কিটি। তাহলে খেটা কিভাবে, খে চাপা, খে তেরে কিটি, তেরে কিটি, খে তেরে কিটি তাক তেরে কিটি, তাকটা তাক তেরে কিটি। তারপর গেটা কিভাবে হবে, গে ছাড়া, গে তেরে কিটি তাক তেরে কিটি। তাহলে দুটো বাজনা একসাথে মিষ্ট হলে খে তেরে কিটি তাক তেরে কিটি, গে তেরে কিটি তাক তেরে কিটি, খে তেরে কিটি তাক তেরে কিটি, গে তেরে কিটি তাক তেরে, খে তেরে কিটি তাক তেরে কিটি, গে তেরে কিটি তাক তেরে কিটি। বাজনাটা কি হবে, খে তেরে কিটি তাক তেরে কিটি, গে 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 তেরে কিটি তাক তেরে কিটি,
তাহলে এই বাজনাটা এইভাবে যত রিয়াজ করবেন, যত হাত চালু রাখবেন এবং দ্রুত লয় বাজাবেন, তত এই বাজনাটা আপনারা
শিখতে পারবেন এবং সহজ পদ্ধতি সহজভাবে আপনারা মৃদঙ্গ বাজানো কমপ্লিট করতে পারবেন। এই পর্যন্ত চতুর্থ পাঠ দেওয়া হলো। এর পরবর্তী ভিডিওতে আপনারা পঞ্চম পাঠ দেখতে পাবেন এবং সবাই মিলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন।